আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে আরহামের জন্য খিচুড়ি রান্না করব। এখানে আমি পোলাও চাল এবং মসুর ডাল ধুয়ে নিয়েছি। এমনিতে তো আরহাম খিচুড়ি খেতে চায় না, পোলাও চালটা দিয়ে রান্না করলে একটু খায়, তাই আমি পোলাও চাল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব দেখে চালটাকে এক সাইড করে দিয়েছি, কারণ সরিষার তেলের ঝাঁজটা আগে করে নিতে হবে, না হলে খুবই বেশি ঝাঁজ লাগবে। সরিষার তেলের সাথেই আমি পাশে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা দিয়ে দিচ্ছি, এতে করে সরিষার তেলের ঝাঁজটাও কমে যাবে আর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে। বাচ্চাদের খিচুড়িতে পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার কোনো দরকার নেই। যদি আমি এটা সয়াবিন তেল বা ঘি দিয়ে রান্না করতাম তাহলে ডাইরেক্ট একসাথে বসিয়ে দিতাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা করেছি। এবার চুলার আঁচটা হাই হিটে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু, গাজর এবং মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি সামান্য লবণ ব্যবহার করব। 1 বছরের আগে লবণটা ব্যবহার না করাই ভালো, যেহেতু আমার বাচ্চাটা 1 বছরের বেশি, তাই লবণটা দিয়ে নিলাম। আমি এটা সাধারণত ঘি দিয়েই বেশি করি, কারণ ঘিটা আমার শেষ হয়ে গিয়েছে, এজন্য আজকে সয়াবিন তেল দিয়ে করলাম। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। হলুদ ব্যবহার করব অনেক পরে। বেশ কিছু সময় এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ডিম ব্যবহার করছি। এটা দেশি মুরগির ডিম, আপনারা চাইলে ব্রয়লার ডিমও ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালোভাবে ডিমটাকে ভেঙে নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব বা ভেজে নেব চালটাকে আরও একটু সময়। ডিমটা চালের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা বাচ্চাদের খাবার, অনেক বাচ্চাদের ব্লেন্ডার করে নিতে হয়, অনেক বাচ্চারা ব্লেন্ড ছাড়াই খায়। তো এভাবে যদি দিয়ে নেন, বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করে, কথা বলা যায় না, তাহলে কিন্তু ডিমে কোনো লাম্পস থাকবে না। ডিমটা একদম ভালোভাবে চালের সাথে মিক্সড হয়ে যাবে, বাচ্চাদের খাওয়ানোর জন্য সুবিধে হয়। দেখেন ডিম দিয়েছি কিনা সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি, যেহেতু সরিষার তেল, যত ভেজে নেবেন অত খাবারটা মজা হবে। আর যেহেতু বাচ্চারা খেতে চায় না, ওদের কিন্তু একটু মজা করে খাওয়ালে তাও কিন্তু 2-1 ডাল খায়। এই পর্যায়ে গিয়ে আমি এখন পানি ব্যবহার করছি। একদম পাতিল ভরে পানি দিচ্ছি। হলুদ ছাড়াই কিন্তু এটার কালারটা এইভাবে এসেছে, কারণ গাজর এবং মিষ্টি কুমড়া আছে। আপনারা চাইলে এখানে এখন একটু হলুদ ব্যবহার করতে পারেন। আমি কোনো হলুদ ব্যবহার করব না, জাস্ট দেখানোর জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। হলুদ ছাড়াই বাচ্চাদের খাবার ভালো হয়, কারণ হলুদে তো আর কোনো স্বাদ আসে না, তাই না? এই যে এভাবে করে আপনারা ঘনত্বটা আপনারা আপনাদের মতো করে রেখে নেবেন। আমি আমার বাচ্চা যেভাবে খায় ঠিক ওইভাবে রেখে নেব।